হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন চলে আসলাম আমার সোফার রুমে। আমি এখানে সব মালপত্রগুলি মুছে আমার রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। এরপর আমার সামনের যে বেসিনটা, এই বেসিনটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা নেওয়া হয়ে গেলে মূলত আপনাদের ভাইয়া কালকে রাত্রে তার কিছু কাপড় আর আমার বড় ছেলের কাপড় আয়রন করে নিয়ে এসেছে। এখন আমি সবগুলি কাপড় গুছিয়ে নিলাম। গুছানো হয়ে গেলে আমি সুন্দর করে আমার রুমগুলিকে পুরে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এক এক করে আমার সবগুলি রুম আমি ঝাড়ু দিয়ে নেব। এখনও যারা আমার ভিডিওতে একটি লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক আপু ভাইরা আছেন আমার ভিডিওটি প্লে করে শুরুতে একটি কমেন্ট করে রেখে চলে যান। প্লিজ এরকম করবেন না, এতে করে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। ভিডিওটি যারাই দেখবেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, এতে করে কোনো আপনারও ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। এই যে দেখতে পারছেন আমি এখন এক এক করে সবগুলি রুম মুছে নেব। মূলত আমার প্রতিদিনই ঘরগুলি মুছতে হয়, না হলে দেখা যায় রুমগুলো সব আটালো হয়ে থাকে। কারণ মূলত আমার তো ছোট বাচ্চা, এজন্য আমি সবগুলো রুম সুন্দর করে মুছে নিলাম। এরপর আমি আমার বাহিরের সাইডটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন শরীর আর মন দুটোই ভালো থাকে। এরপর আমি আমাদের সবার কাপড় চোপড় ভিজিয়ে নেব। ভিজিয়ে এখন আমার যেই মূলত থাল বাসনগুলি রয়েছে আমি সবগুলি সুন্দর করে মেজে ধুয়ে নেব। আমার কিন্তু ঘরের ভিতরও থালা বাসন ধোয়ার বেসিন আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করি না। মূলত আমি বাহিরে এক্সট্রাভাবে দিয়ে নিয়েছি, এতে করে আমার সুবিধা হয়। এরপর দেখেন সবগুলো বাসন মেজে আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখনও যারা আমার চ্যানেলটাকে একটি লাইক দেন নাই, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন।
মূলত লাইক দিলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এরপর আমি ডিপ ফ্রিজ থেকে হাঁসের মাংস ভিজিয়ে নিলাম। এই যে দেখেন আমার হাঁসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এরপর রান্না করব। ভাত রান্না করেছি, এখন ডাউল রান্না করতেছি। এরপর আমি মাংসটা রান্না করব। আমি আমার এই সকালের রান্নাগুলো বাইরের রান্নাঘরেই মূলত করে থাকি। আর বিকেলের যে হালকা পাতলা নাস্তা বানানো হয় সেটা আমি ঘরের ভিতরে করি। না হলে দেখা যায় যে রান্না করলে যেই তেল তেল ভাবটা রুমের ভিতরে থেকে যায়, ঘরটা যেন কেরম আটা আটা হয়ে থাকে। এজন্য আমি মূলত সকালে বেশি রান্নাগুলো বাইরের রান্নাঘরও করে থাকি। এই যে আমি রান্না করলাম আজকে ডাউল আর হাঁসের মাংস। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্টে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম।